আসসালামু আলাইকুম। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা ইংরেজির গুরুত্বপূর্ণ 10টি এমসিকিউ প্রশ্ন আমরা ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে সমাধান করব। সমাধানে এসআর স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, আফটার লাঞ্চ উই ওয়েন্ট ফর আ লেজারলি স্ট্রোল। হিয়ার লেজারলি ইজ অ্যান, এখানে লেজারলি শব্দটি কোন পার্টস অফ স্পিচ সেটা নির্ণয় করতে হবে। তো এই প্রশ্নে আমরা যেহেতু শেষে এলওয়াই আছে, আমরা স্বাভাবিকভাবেই ভাবতে পারি এই শব্দটি অ্যাডভার্ব, কিন্তু শেষে এলওয়াই থাকলেই সবসময় অ্যাডভার্ব হয় না। এখানে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে লেজার শব্দটি আছে, লেজার হলো অবসর এবং এটি একটি নাউন। এই নাউনের সাথে এলওয়াই যুক্ত হচ্ছে। তো আমরা জানি নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয় সেটি অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাহলে লেজারলি শব্দটি একটি অ্যাডজেক্টিভ। অন্যভাবেও আমরা দেখতে পারি এটা, সেটা হচ্ছে এখানেও দেখুন এটা হলো আর্টিকেল, এখানে স্ট্রোল হচ্ছে নাউন। তো আর্টিকেল এবং নাউনের মাঝখানে যদি কোনো একটি শব্দ থাকে সেই শব্দটি অবশ্যই অ্যাডজেক্টিভ। এবং এই লেজারলি শব্দটি এই স্ট্রোল নাউনটিকেও মডিফাই করছে। আমরা জানি অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, তাহলে এই লেজারলি শব্দটি অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। এবং এই বাক্যটির অর্থ হচ্ছে দুপুরের খাবার পর আমরা ধীর গতির বা আরামদায়ক হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম, তাহলে এখানে লেজারলি শব্দটি হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। They talk about going on a vacation. Here going is a, তো এখানে বলা হচ্ছে গোয়িং শব্দটি কি হবে, পার্টিসিপল, ইনফিনিটিভ, ভার্বাল নাউন না জেরান্ড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দে হচ্ছে সাবজেক্ট, টক হচ্ছে ভার্ব, অ্যাবাউট হচ্ছে এখানে প্রিপোজিশন এবং প্রিপোজিশনের পরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। আমরা জানি ভার্ব প্লাস আইএনজি জেরান্ড এবং পার্টিসিপল দুটোই হতে পারে। তবে ভার্ব প্লাস আইএনজি যদি নাউন এবং ভার্বের কাজ করে তখন সেটা জেরান্ট হয়ে যায়। এই গোয়িং শব্দটি হচ্ছে জেরান্ট। আরও সহজভাবে চেনার জন্য, যেহেতু এই শব্দটির আগে অ্যাবাউট একটি প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে যদি ভার্ব প্লাস আইএনজি আসে সেই ভার্ব প্লাস আইএনজিটি জেরান্ট হয়ে যায়, তাহলে এখানে গোয়িং হবে হচ্ছে ডি নাম্বার, জেরান্ট। Someone sneezed loudly at the back of the hall. In this sentence the verb sneezed is, এখানে sneezed ভার্বটি কোন ধরনের ভার্ব সেটা নির্ণয় করতে হবে। বাক্যটির অর্থ হলো হলের পেছনে কেউ জোরে হাসি দিয়েছিল, তো হাসি দেওয়া এটা হচ্ছে ভার্ব। এখানে সামওয়ানটা সাবজেক্ট। এই ভার্বকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে অ্যান্সারটা পাওয়া যাবে সেটা হবে হচ্ছে অবজেক্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কোনো অ্যান্সার পাই না, তার মানে এই বাক্যে কোনো অবজেক্ট নাই। তো যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে না আমরা জানি সেই ভার্বকে বলা হয় ইন্ট্রানজিটিভ ভার্ব। তো স্নিজড হলো বি নাম্বার ইন্ট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া, বি নাম্বার সঠিক অ্যান্সার। দ্য ইডিয়ম আইসিং অন দ্য কেক মিনস, তো আইসিং অন দ্য কেক এটা একটা ইডিয়ম, যার অর্থ কি? তো এটার অর্থ হচ্ছে ভালো কিছুর সাথে আরো অতিরিক্ত ভালো কিছু যোগ করা, অপ্রয়োজনীয় অতিরিক্ত কিছু যোগ করা, অথবা সোনাই সোহাগা। তো এখানে আমাদের অপশনগুলোতে আ স্লাইস অফ দ্য কেক, এক টুকরো কেক, এটা হবে না। অ্যান অ্যাট্রাকটিভ বাট আননেসেসারি অ্যাডিশন, আকর্ষণীয় কিন্তু অপ্রয়োজনীয় বা অতিরিক্ত কিছু যোগ করাই হচ্ছে আইসিং অন দ্য কেক, সোনাই সোহাগা। তাহলে এখানে অ্যান্সার হবে বি নাম্বার, অ্যান অ্যাট্রাকটিভ বাট আননেসেসারি অ্যাডিশন। Number 5, we work every day, expect Friday. In this sentence, expect is an, এখানে expect শব্দটি আছে এবং আমরা জানি expect শব্দের অর্থ হলো আশা করা, প্রত্যাশা করা। কিন্তু এখানে এই বাক্যে expect শব্দটির অর্থ হচ্ছে we work every day, expect Friday, অর্থাৎ আমরা শুক্রবার ছাড়া প্রতিদিন কাজ করি। এই expect শব্দ দ্বারা বোঝাচ্ছে হলো ছাড়া বা বাদে। তো এক্সপেক্ট শব্দটি দ্বারা ছাড়া বা বাদে অর্থ প্রকাশ করতেছে, পাশাপাশি হচ্ছে নাউনের আগে বসে নাউনটিকে বাক্যের অন্য অন্য শব্দের সাথে একটা সম্পর্ক তৈরি করেছে। তো এই জন্য এই এক্সপেক্ট শব্দটি হবে হচ্ছে প্রেপোজিশন। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার, প্রেপোজিশন। হুইচ জেন্ডার ইজ দ্য নাউন নেইবার, নেইবার শব্দের অর্থ হলো প্রতিবেশী। তো নেইবার ম্যাসকিউলিন হবে না, কারণ নেইবার শব্দের অর্থ হচ্ছে প্রতিবেশী। প্রতিবেশী বলতে পুরুষ অথবা নারী দুটোই হয়। বিতে ফেমিনিন জেন্ডার, এটা হবে না, নিউটার হবে না, ডিতে হবে কমন জেন্ডার, তাহলে এটা হবে কমন জেন্ডার, ডি নাম্বার, কমন জেন্ডার। হি সাকসিড ড্যাশ হার গুড ওয়ার্ক,
এখানে শি হচ্ছে সাবজেক্ট, সাকসিড হচ্ছে ভার্ব এবং হার গুড ওয়ার্ক, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হার ওয়ার্কটা হচ্ছে ফ্রেজ এবং নাউন ফ্রেজ এবং এর আগে হচ্ছে পসেসিভ আছে, তাহলে গুড ওয়ার্কটা হচ্ছে নাউন ফ্রেজ। তো এখানে কি বসবে? অপশন এতে আছে বিকজ, আমরা জানি বিকজের পরে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব বসে, সিন্স হবে না। বিকজ অফ, আমরা জানি বিকজ অফ এর পরে নাউন অথবা নাউন ফ্রেজ বসে, তাহলে এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে নাউন ফ্রেজ আছে, তাহলে এখানে অ্যান্সার হবে হলো সি নাম্বার, বিকজ অফ। শি সাকসিড বিকজ অফ হার গুড ওয়ার্ক, যার অর্থ হচ্ছে সে তার ভালো কাজের জন্য সফল হয়েছিল। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রেঞ্চ লিভ? ফ্রেঞ্চ লিভ শব্দের অর্থ কি? আমরা জানি ফ্রেঞ্চ লিভ একটা ইডিয়ম যার অর্থ হচ্ছে বিনা অনুমতিতে ছুটি কাটানো আর না জানিয়ে চলে যাওয়া। এখানে অপশন এতে আছে লিভ অন হলিডেজ, এটা হবে না। বিতে আছে স্পেন্ডিং টাইম ইন ফ্রান্স, এটাও হবে না। সিতে আছে লিভ উইদাউট পারমিশন, বিনা অনুমতিতে ছুটি কাটানোই হচ্ছে ফ্রেঞ্চ লিভ, সি নাম্বার সঠিক অ্যান্সার। হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ডু অর ডাই? এখানে ডু অর ডাই অর্থ হচ্ছে করো অথবা মরো। এখানে ডু হচ্ছে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এবং ডাই এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তো দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ যদি কনজাংশন অর অ্যান্ড বার্ড দ্বারা যুক্ত থাকে, এই ধরনের সেন্টেন্সগুলোকে বলা হয় হচ্ছে কম্পাউন্ড বা যৌগিক বাক্য। তাহলে ডু অর ডাই হবে হচ্ছে সি নাম্বার, কম্পাউন্ড সেন্টেন্স। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস ড্যাশ স্পেন্ডিং ভ্যাকেশন অ্যাব্রোড, সে তার বাবা মায়ের সাথে বিদেশে ছুটি কাটাচ্ছে। তো এখানে নিয়মটা হচ্ছে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্ট, এটা পুরোটাই সাবজেক্ট, কিন্তু এখানে সাবজেক্টের হেডওয়ার্ডটা হচ্ছে হি। তো হি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, কোনো সিঙ্গুলার সাবজেক্টের সাথে যদি অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ এইসব যদি যুক্ত থাকে তাহলে হচ্ছে, এবং এই সিঙ্গুলার সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস, এই অনুযায়ী ভার্ব আমরা দেবো না, আমরা ভার্ব বসাবো হলো হি অনুযায়ী। তাহলে হির সাথে আমরা কোন ভার্বটা দেবো? এখানে আর দেওয়া যাবে না, ইজ দেওয়া যাবে। তাহলে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস ইজ স্পেন্ডিং ভ্যাকেশন অ্যাব্রোড, বি নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।